এটা আসলে আজকে প্রথম না, আমরা গণমাধ্যম কর্মীরা প্রায়ই দেখি যে আমাদের গণমাধ্যম কর্মীদের উপর হামলা বা ধরেন নির্যাতন এই ধরনের কথাবার্তা সবসময় চলতে থাকে। আর প্রত্যেকবারই যখনই কিছু হয় তখন আমরা আশ্বস্ত পাই যে হ্যাঁ আমাদের বিচার হবে বা এটার মধ্যে কোনো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। কিন্তু দেখা যায় এই যে মানববন্ধন আর তারপর কিছুদিন হয়তো গণমাধ্যমে এটা নিয়ে কিছু প্রচার বা প্রসার, এরপর ওটা ওখানেই থেমে যায়। এর বাইরে এর আর কোনো বিস্তার আমরা দেখতে পাই না। তো এখন আসলে বাংলাদেশের এই আইনি পরিস্থিতিতে এর থেকে বেশি আমরা কিছু আশা করব, এই আশা নিয়ে আজকে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে আসলে দাঁড়াতেও পারবো না যে হচ্ছে কিছু হবে। আমরা আশা রাখতে পারি, এই তো, এর বেশি আমাদের আর কিছু বলার নেই। আমরা এর আগে আসলে যেটা বলছিলাম যে গণমাধ্যম কর্মী বা সাংবাদিককে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হতে হয়, এটা আমরা দেখেছি। এই নিয়ে আমরা বারবার বলেও কোনোভাবে এটা নিবৃত করা যায়নি। কিন্তু বিচারকের সামনে এজলাসে আইনজীবী পেঠাচ্ছে, যিনি যার আসলে আইন রক্ষা করার কথা, আইনের পোশাকটি গায়ে জড়িয়েছেন কিন্তু আইন রক্ষা করার শপথ নিয়ে, সেখানে বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি সেই আইনকে ভঙ্গ করছেন, তাও আবার গণমাধ্যম কর্মী। সেখানে আমরা আসলে জানি যে গণমাধ্যম কর্মী কিন্তু পেশার কাজেই যায়, মানে তিনি তো আর সেখানে ঘুরতে যান না। পেশার কাজে গিয়ে নিজের পেশাগত দায়িত্ব পালনের সময় যিনি আইনের রক্ষক, তার দ্বারা যখন নির্যাতনের শিকার হতে হয় তখন আসলে গণমাধ্যম কর্মী বলেন কিংবা সাধারণ মানুষ বলেন, কারণ নিরাপত্তার বিষয়ে আসলে আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। আর আপনি যদি বলছেন যে এখন পর্যন্ত কোথাও থেকে কোনো বিবৃতি বলেন কিংবা কোনো দুঃখ প্রকাশ বলেন কিংবা কোনো ব্যবস্থা গ্রহণ আমরা দেখতে পাইনি, আসলে এই নিয়ে আমরা কি বলবো, এর আগেও অনেকবার বলেছি, কিন্তু এবারের ঘটনাটা একদমই নজিরবিহীন। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবারে মুখ্য মহানগর হাকিম আদালত 30-এ, এবং বিচারকের সামনে একজন সাংবাদিকের মামলার শুনানি ছিল। ওই সময় যেহেতু সাংবাদিকের মামলার শুনানি ছিল, অনেক সাংবাদিকরা সেই নিউজটি কাভার করার জন্য এজলাসের ভিতরে অবস্থান করছিল। সেই সময়ই একজন আইনজীবী সাংবাদিকদের ওপর, বিশেষ করে দুজন সাংবাদিকের ওপর হামলা হয়েছে। তার মধ্যে আমাদের সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন, আরেকজন সাংবাদিককেও হেনস্থা করা হয়েছে। এবং বিচারকের সামনে একটা মব তৈরি করে সাংবাদিকের গায়ে হাত তোলা এবং সাংবাদিককে আহত করা, এবং সেখানে বিচারক নিজে উপস্থিত ছিলেন, বিচারক সেটি দেখেছেন। দেখার পরেও বিচারক কোনো পদক্ষেপ না নিয়ে বিচারক উল্টো এজলাস ত্যাগ করে চলে গেছেন। তো সেই ঘটনারই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। এবং যেহেতু ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে, এর মধ্যে 3 দিন সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা আইনজীবী সমিতি কোনো ব্যবস্থা নেয়নি। মুখ্য মহানগর হাকিম যিনি রয়েছেন তিনিও কোনো ব্যবস্থা নেননি। এবং যে বিচারকের এজলাসে এই ঘটনাটি ঘটেছে, তিনি চাইলে স্বপ্রণোদিত হয়ে ঘটনাটি তদন্ত করে আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, সেক্ষেত্রেও তিনি সেটি করেননি। এবং কি হাইকোর্ট প্রশাসনের আন্ডারে যেহেতু মুখ্য মহানগর হাকিম আদালত বা অধস্তন আদালত, সেক্ষেত্রে হাইকোর্টেরও আমি কোনো এখন পর্যন্ত ভূমিকা দেখিনি। এবং একই সঙ্গে আইনজীবীদের নিয়ন্ত্রণ করেন হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, এবং যে আইনজীবী ঘটনাটি ঘটিয়েছেন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বা একজন সদস্য। সেক্ষেত্রে কোনো কর্তৃপক্ষই এই 3 দিনে ওই হামলাকারী আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণে আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা মানববন্ধন করছি। আমরা বলতে চাই যে আগামী কালকের মধ্যে অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা যারা সংবাদকর্মী রয়েছি তারা ওই আইনজীবীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা যেমন ভাববো, একই সঙ্গে কঠোর আন্দোলনের দিকেও আমরা যাবো, এই ধরনের চিন্তা আমরা করছি। যদিও আমরা যদি প্রশাসনের মধ্যে ব্যবস্থা নেন, তাহলে হয়তো আমরা সেই পথে আর হাঁটবো না। আমরা আসলে কোথায় যাব বলেন? আদালতের সামনে, খোদ আদালতের সামনে এজলাস চলাকালীন অবস্থায় এই ধরনের ঘটনা আসলে ন্যাক্কারজনক এ কারণে বলছি যে আমাদের বিচারহীনতার সংস্কৃতি আমাদের কুরে কুরে খাচ্ছে বছরের পর বছর। এই যে অচলায়তন, এই যে বিচারহীনতা, কিন্তু খোদ যখন ম্যাজিস্ট্রেটের সামনে, একজন বিচারকের সামনে এই ধরনের ঘটনা ঘটে এবং বিচারক তিনি দেখার ভান করেও না দেখেও তিনি এজলাস ছেড়ে চলে যান, এটি আসলে দুঃখজনক। সবাই কিন্তু বিচার চাওয়ার জন্য আদালতে যায়, এবং আদালতেই যদি এই ধরনের ঘটনা ঘটে, আসলে সাধারণ মানুষ সহ আমরা আসলে কোথায় যাব? আমরা তথ্য নিয়ে কাজ করি, আমরা মানুষকে এই সমাজে, এই রাষ্ট্রে যাতে করে কোনো অন্যায় অবিচার যেন প্রতিষ্ঠা না পায় সে ব্যাপারে আমরা কাজ করি, তার বিরুদ্ধে আমরা কাজ করি। আমাদের প্রতি সে অন্যায়টা হচ্ছে, গণমাধ্যম কর্মীদের প্রতি অন্যায় হচ্ছে। তো বারবার করে কিন্তু এই ঘটনাটি নতুন নয়, বারবার করে কিন্তু গণমাধ্যম কর্মীদের উপর এই ধরনের অন্যায় হয়ে আসছে, বারবার গণমাধ্যম কর্মীদের উপর আঘাত এসেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে যে প্রায় 250 গত 1 বছরে 250 সংবাদকর্মীর উপরে গায়ে হাত তোলা হয়েছে এবং 2 জন সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে। মতান্তরে প্রায় 4 জন সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে। তো এই যে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার কিন্তু ঘটনা ঘটছে। দেখেন, খুব দুঃখজনক ঘটনা, এই ঘটনাটি ঘটা আজকে প্রায় 4 দিন হতে চললো, অথচ এই ঘটনার জন্য
কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ আমরা কিন্তু প্রশাসনকে নিতে দেখিনি এবং কারো পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তো সব মিলিয়ে এটির প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই, এই ধরনের ঘটনা যেন কোনো পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে আমরা আশু পদক্ষেপ নিতে বলবো প্রশাসনকে।